সম্রাট মণ্ডল। আবারও আমরা প্রত্যেক সপ্তাহের মতো আবার নতুন একটা টক শোতে আবার চলে আসলাম আলোচনা সময়। তো আমাদের কাছে আমরা দুটো গেস্ট পেয়ে গেছি। তো ফার্স্ট আমরা ওদের পরিচয়টা জেনে নেব স্যারদের। তো স্যার আপনার পরিচয়টা একটু বলুন। নমস্কার, আমি শিবুল দাস, নাথিপাড়া কমন ব্যাংকে ফুটে গেছি। ধন্যবাদ স্যারকে, খুবই অনেক ধন্যবাদ। তো স্যারকে অনেক ধন্যবাদ। তো আমি যে আরেকজন স্যার আছেন তার থেকেও পরিচয়টা জেনে নেব। স্যার আমার নাম রঞ্জিত প্রসাদ। আমি নাগাছিপাড়া গভর্নমেন্ট আইটিআই একটা স্টাফ ইলেকট্রিশিয়ানের। অনেক ধন্যবাদ স্যারকে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই টক শোতে, সেটা হচ্ছে আমাদের কলেজে 21শে এপ্রিল 2025 যে অ্যাপ্রেন্টিসশিপ ফেয়ারটা হয়েছিল, সেই ফেয়ারে কী কী কোম্পানি পার্টিসিপেট করেছিল এবং কতগুলো স্টুডেন্ট করেছিল, তাদের কী ইন্টারেস্ট ছিল, কত জব পেল, এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনাটা করব। তো এর কী উপকারিতা আছে অ্যাপ্রেন্টিসশিপ মেলার, তো এইসব বিষয় নিয়ে স্যারদের থেকে একটু ছোটো করে জেনে নেব। তো ফার্স্ট আমি আমাদের যে স্যার আছেন সুব্রত স্যার, তো স্যারের থেকে আমরা জেনে নিচ্ছি যে স্যার আমাদের যে 21 তারিখে মেলাটা হলো, সেই মেলাতে আপনার স্টুডেন্ট সংখ্যা কেমন ছিল বা তাদের মধ্যে কি আগ্রহ ছিল একটু বলেন অনেক। স্টুডেন্ট সংখ্যা 350 থেকে 400 প্রায় স্টুডেন্ট ছিল, তার বেশিও হতে পারে। তো এতে স্টুডেন্টরা খুব আগ্রহ ছিল যে অনেকদিন পর এরকম একটা নাকাশিপাড়ার মধ্যে নদিয়ার মধ্যে এরকম একটা অ্যাপ্রেন্টিসশিপ মেলা পেয়ে তারাও অনেকটা আগ্রহ দেখিয়েছে। অনেক অনেক ধন্যবাদ স্যারকে। তো স্যার আমাদের বললেন যে কতটা ইন্টারেস্টেড ছিল বা কতটা স্টুডেন্ট ছিল। সত্যি অনেক খুবই ইন্টারেস্ট ছিল, মানে আমাদের এই নদিয়া জেলার মধ্যে, নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে নাকাশিপাড়া এত সুন্দর একটা জায়গায়, নাকাশিপাড়া গভর্নমেন্ট আইডিয়া এত সুন্দর একটা জায়গায় যে অ্যাপ্রেন্টিসশিপ মেলাটা পার্টিসিপেট করা হয়েছিল এবং এত স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল এবং এত কোম্পানি পার্টিসিপেট করেছিল। তো সত্যি একটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় এই জিনিসটা। তো নেক্সট আমরা আমাদের যে স্যার আছেন স্যার থেকে জেনে নেব যে স্যার যে অ্যাপ্রেন্টিসশিপ মেলাটা হয়েছিল সেই মেলাতে কী কী কোম্পানি পার্টিসিপেট করেছিল যদি একটু বলেন আমাদের। ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। এই 21 তারিখ অ্যাপ্রেন্টিসশিপ ফেয়ারে বিভিন্ন রকমের কোম্পানি আমাদের নাগাছিপাড়া গভর্নমেন্ট আইটিআইতে পার্টিসিপেট করেছিল। তার মধ্যে যে কোম্পানির নামগুলো হলো স্নাইডার ইলেকট্রিক, সফটওয়্যার, মাহিন্দ্রা, মারুতি সুজুকি, হন্ডা, আরও বিভিন্ন রকম কোম্পানি আমাদের এই কলেজে পার্টিসিপেট করেছে। ধন্যবাদ স্যার। আরও অনেক কোম্পানি ছিল, যেহেতু সব কোম্পানির নাম তো বলা এখন সম্ভব না, মিনিমাম 10টা থেকে 12টা কোম্পানি আমাদের অ্যাপ্রেন্টিসশিপ মেলাতে পার্টিসিপেট করেছিল। তো স্যার এর মধ্যে কিছু কোম্পানি সেটা বললেন। তো এর মধ্যে আমি একটা বলবো যে অ্যাপ্রেন্টিসশিপ মেলা যেটা আছে সেই পারপাসে যে অ্যাপ্রেন্টিসশিপ মেলাটা হওয়াটা কতটা দরকার, কারণ দেখুন আজকে আমাদের সমাজে একটা জবের খুবই দরকার। মানে আমরা যদি একজন একটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে পাস করে বেরোই, তারপর আমাদের একটা জবের জন্যই জবটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এখনকার বাজারে যা চলছে জবের জন্য, তো খুবই মানে ভয়াবহ জায়গাটা চলে এসেছে যে একটা জব পাওয়াটা কতটা ইম্পর্টেন্ট। তো আমরা এর জন্য নাকাশিপাড়া গভর্নমেন্ট আইডিয়ার তরফ থেকে আমরা একটা উদ্যোগ নিয়ে এই যে অ্যাপ্রেন্টিসশিপ মেলাটা করেছি, এই মেলাটায় মিনিমাম থেকে ম্যাক্সিমাম 250 থেকে 300 ছেলে মেয়ে জব পেয়েছে এবং তারা ভালো মতোই প্লেসমেন্ট হয়েছে। তো তারপরে আমাদের যে অ্যাপ্রেন্টিসশিপ মেলাটা হলো, এরপরে আমাদের যেমন তো আমি স্যার থেকে জেনে নিয়েছি। এবার আমি প্রফেসরের কাছে যাবো আবার যে স্যার এই যে অ্যাপ্রেন্টিসশিপ মেলাটা হয়েছে আমাদের 21 তারিখে, তো এর কী উপকারিতা আছে যদি একটু আমাদের দর্শককে বলেন উপকারিতাটা কী উপকারিতা আছে অ্যাপ্রেন্টিসশিপ মেলা। অ্যাপ্রেন্টিসশিপ মেলা যে আমাদের অ্যাডভান্টেজটা, যেহেতু অনেক স্টুডেন্টরা কী হয় এই ব্যাপারে জানতে পারে না, ঠিক আছে, এত গ্রাম সাইডে ছেলে মেয়েরা বসে আছে, তাদের কাছে ঠিকভাবে পৌঁছাতে পারে না। এই অ্যাপ্রেন্টিসশিপ মেলার মাধ্যমে যে আমাদের অপরচুনিটিটা, সেটা ঠিকভাবে আমরা ছড়াতে পারি স্টুডেন্টদের মধ্যে। যেহেতু এখনকার সময়ে দেখা যাচ্ছে ছেলেরা পাস আউট করে কিন্তু বসে আছে, ওদের কাছে একটা ভালো অপরচুনিটি কিন্তু পাওয়া যায় না, ওরা জানতে পারে না। কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ মেলায় এতগুলো কোম্পানি আছে, এতগুলো মানে যেভাবে অ্যাডভার্টাইজমেন্টটা হয় সেটা গ্রামে
শহরে সব জায়গায় ঠিকভাবে জিনিসটা ছড়াতে পারে। তো এখনকার সময় এই অ্যাপ্রেন্টিসশিপ মেলাটা করানো খুবই মানে দরকার। আর স্টুডেন্টদের প্রতি এই একটা যে ইনিশিয়েটিভ, এই অ্যাপ্রেন্টিসশিপ মেলায় আমরা কী করে বসবো, কী করে ইন্টারভিউটা দেবো, ঠিক আছে, কীভাবে সিলেকশনটা হয়, কীভাবে আমাদেরকে কাজ করতে হয়, ঠিক আছে, এইগুলো এই বিষয়ে স্টুডেন্টগুলো জানতে পারবে। তো অ্যাপ্রেন্টিসশিপ মেলা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এই অপরচুনিটিটা খুবই ম্যান্ডেটরি, এই অপরচুনিটিটা পাওয়া যায় না। এই নদিয়া ডিস্ট্রিক্টে অনেক বছর পর কিন্তু এই অপরচুনিটিটা আমাদের স্টুডেন্টদের মধ্যে এসেছে, আর এটাকে ঠিকভাবে আমরা ইউটিলাইজ করতে পেরেছি। আর আমাদের যে প্রোগ্রামটা হয়েছে ঠিকইভাবে সাকসেসফুল কন্ডাক্ট করা হয়েছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সাপোর্ট পেয়েছি, তার জন্য আমরা এই অ্যাপ্রেন্টিসশিপ মেলাটা করাতে পেরেছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের আজকে আপনাদের সামনে আমি বললাম যে অ্যাপ্রেন্টিসশিপ মেলাটার উপকারিতাটা কী, কী কোম্পানি ছিল, তো কত স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল, তো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনাটা করলাম। নেক্সট আমরা বিষয় আলোচনা করবো, সেটা আমাদের নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য এইটুকুই।